I love you, Rangamati! রাত 11টায় রওনা হয়েছিলাম দাউদকান্দি কুমিল্লার শহীদনগর থেকে আমরা 7 ভাই। সারা রাত যেন দু চোখে ঘুম নেই। বাসের জানলা দিয়ে তাকিয়ে দেখি বাইরের ভিউ। হঠাৎ চোখ মেলে বাসের জানলা দিয়ে দেখি বিশাল পাহাড়, সবুজ গাছপালা, আঁকাবাঁকা পথ। সকাল 7টা বাজতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য রাঙ্গামাটিতে। চারদিকে যেন মধুর বাতাস আর পাখির কিচিরমিচির আওয়াজ। রাঙ্গামাটির এই রূপ আমাকে যেন মুগ্ধ করে তুলেছে। বাসের প্রায় সকলেই ঘুমিয়েছিল আর আমি বাইরে তাকিয়েছিলাম এই অপরূপ দৃশ্য দেখার জন্য। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের বাস থেকে নামার। সকালের নাস্তার জন্য গেলাম হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টে। খাবারের আইটেম ছিল ডিম খিচুড়ি। খাবারের মান মোটামুটি ভালো ছিল, আবার বলা চলে বেশি একটা ভালোও না। খাওয়া দাওয়া শেষে হেঁটে গেলাম নৌকা ঘাটে বিভিন্ন ঐতিহাসিক সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য। তারপর ইঞ্জিন চালিত ট্রলারে উঠে পড়লাম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর আমরা যেটাতে উঠেছি একে গ্রাম বাংলায় ট্রলার বলা হয়। এই ট্রলারে উঠে মনটা আরও ফ্রেশ হয়ে যায়। চারদিকে নানা রকম ছোট বড় পাহাড়। সকালের দিকে রোদটা একটু বেশি ছিল, আর গরমের কথাটা তো বাদই দিলাম। প্রকৃতির এই সৌন্দর্য যেন আমাদের এই কষ্টটাকে ভুলিয়ে রেখেছে। আমরা এখন যাচ্ছি রাঙ্গামাটির সেই বিখ্যাত কাপ্তাই বাজারে। কাপ্তাই বাজারটা উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এখন পা রাখতে যাচ্ছি সেই বিখ্যাত কাপ্তাই বাজারে। কাপ্তাই বাজারে নেমেই দেখা হয়ে গেল এক আদিবাসী মহিলার সাথে। এই মহিলার সাথে আমরা সবাই একটু মজাও করলাম। কি ভাই বাংলা ভাষা বলেন না? এটা কেমনে খায়? এটা কেমনে খায়? মুখ দিয়ে খায় আর কি। এবার দেখেন তো কি দিয়ে খায়, কেমনে খায়? মুখ দিয়ে খায়। দেখেন তো খাবে? আমি একটু দেখিনি, আমি কিন্তু সাংবাদিক। খাবে? এই বাজারে নানা ধরনের খাবার যেমন আনারস, ডাব এবং অনেক কিছুই রয়েছে এই বাজারে। এই বাজারের বিখ্যাত হলো তাতে বুনানো সব অরিজিনাল কাপড় এবং কিছু ভালো ভালো টুপিও দেখছিলাম আমি, যা আমার অনেক প্রিয়। কিন্তু গরমের জন্য আমি আর টুপিটা নিলাম না। এখানের সব জিনিসপত্রই আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত বৌদ্ধবিহারে, যেটা অবস্থিত কাপ্তাই বাজারের পাহাড়ের অনেকখানি উঁচুতে। সবাই ভয়ে না উঠলেও আমরা 3 ভাই ভয় পাইনি। মাঝ রাস্তায় আমরা নই, আমরা হাল ছেড়ে দেবো না। পাহাড়ে উঠতে উঠতে অনেক হয়রান হয়ে গিয়েছিলাম। তারপরও আরো অনেকখানি জায়গা বাকি রয়েছে। আর এর মধ্যেই আরো একটা আদিবাসীর সাথে দেখা হয়ে গেল। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এই পাহাড়ে আনারস চাষ হয় কিনা। ভদ্রলোকটি হ্যাঁ বলেছিল। আর পাহাড়ের আরেকটু সামনে দেখা যাচ্ছে একটি আনারস ও ডাবের দোকান। আমরা পাহাড়ের প্রায় অনেকখানি উঁচুতে উঠেছিলাম, তাই আমাদের আরেকটু এনার্জির জন্য আমরা সবাই একটা করে আনারস নিয়েছিলাম। আনারসটা অনেক মিষ্টি ছিল, কিন্তু আনারসে যেই মরিচের গুঁড়োটা দিয়েছিল সেটা আমার জিহ্বাটাকে একদম ছুলে দিয়েছিল। আর আমরাও ঠিক চলে এসেছি বৌদ্ধবিহারের ঠিক কাছেই। আর বৌদ্ধবিহার দেখতেই আমি আমার ড্রোনটাকে নামিয়ে নিলাম কিছু ড্রোন শ্যুট নেওয়ার জন্য। ফাইনালি আমরা সেই বৌদ্ধবিহারে পৌঁছালাম। উপর থেকে যে এত ভালো লাগে ড্রোনটা না উড়ালে বুঝতেই পারতাম না। একটু মনের ফিলিংস নিয়ে দেখুন ভিউটা আসলে কত সুন্দর লাগে। তারপর এখান থেকে চলে আসলাম আমরা পরের গন্তব্যে যাওয়ার জন্য। আমাদের পরের গন্তব্য হলো শুভলক ঝর্ণা, আর ওই দিকে যাওয়ার জন্যই আমরা রওনা হলাম। যাওয়ার পথে আমরা ভাইদের সাথে একটু দুষ্টামি করলাম।
যেতে যেতে উপভোগ করলাম কিছু বিখ্যাত পাহাড়গুলোকে। সুবর্ণং ঝর্ণাটা একটু দূরে হওয়ার কারণে আমরা অনেক সময় পেয়েছি এই ট্রলারে, আর চারদিকে খুব ভালো করে দেখতে পেরেছিলাম। আর মাঝে মাঝে মনটা চেয়েছিল যেন আকাশে উড়ে যাই, আর প্রচণ্ড রোদের কারণে আর ট্রলারের উপরে বসে থাকতে পারলাম না। দুই দিকের পাহাড়গুলো এত সুন্দর লাগছিল, এক কথায় হারিয়ে গিয়েছিলাম আমি। সবাই বলা বলি করছিল বৃষ্টির জন্য নাকি পানিগুলা ঘোলা হয়ে গেছিল। আর এখন যে পাহাড়টা দেখতেছেন এটা খুবই সুন্দর একটা পাহাড়, এখানেও অনেক মানুষ ঘোরাঘুরি করার জন্য যায়। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সুবর্ণং ঝর্ণাতে, কিন্তু আফসোস এই সুবর্ণং ঝর্ণাতে তেমন পানি ছিল না, তাই আমরা আর এই জায়গায় নামলাম না, এবং পরবর্তীতে আরও একটা ঝর্ণা রয়েছে তাই আমরা ওই দিকে গিয়েছিলাম। আবারও যাওয়ার পথে আরও একটু দুষ্টামি করলাম। আপনি যে আপনার ফ্যামিলি ত্যাগ করে এই যে এত জীবনের রিস্ক নিয়ে আসেছেন, আপনার অনুভূতিটা কি? খাই না, এই যে নদীর গোলা পানি লবণাক্ত পানি, লবণাক্ত পানি খাইয়া পেট খারাপ। অবশেষে আমরা চলে আসলাম রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝর্ণার কাছে, কিন্তু আফসোস হলো সুবর্ণং ঝর্ণাতে তেমন পানি ছিল না। রাঙ্গামাটিতে দুইটা ঝর্ণা রয়েছে, আর দ্বিতীয় নাম্বার ঝর্ণাটা হলো এটা। এখানে মোটামুটি অনেক ভালো পানি ছিল, কিন্তু পানিগুলো অনেক ময়লা হওয়ার কারণে আমরা এখানে কেউই গোসল করিনি। আর আমাদের পরবর্তী গন্তব্য হলো পাহাড়ি আদিবাসীদের গ্রাম। এখানে সব আদিবাসীরা বসবাস। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করলাম, চাদর আর লুঙ্গি, গামছা, অনেক ভালো মানের ছিল কাপড়গুলো। সবাই এখানে অনেক কিছু কেনাকাটা করেছে, আর আমরাও একটু নিজ চোখে দেখলাম যে পাহাড়ির আদিবাসীরা কিভাবে বসবাস করে থাকে। এখানে প্রত্যেকটা আদিবাসী খুবই কষ্ট করে থাকেন, আর আমরা চলে যাই আদিবাসীদের সেই দোকানে, যেখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম। আসুন দেখি তারা কিভাবে কাপড় বিক্রি করে। কাপড়ের কোয়ালিটি দেখি, আপনারা বানায় নাকি? যে জায়গায় তৈরি করে আমরা ওই জায়গায় যাইতে পারবো? থ্রি পিস কেমন দেখে নাই? আপনাদের কারখানা কোন জায়গায়? জামাটা একটু খুলে দেখুন, জামাটা একটু আরেকবার বলেন তো। জামাটা একটু খুলে দেখা, জামাটা খুলে দেখালে একটু বুঝবো। এটা এটা দুনো পাশ একই না দাদা? একই না, গলার ডিজাইন নাই না? ভালো করে জামাটা খুলে দেখেন। একই কালার, জামা এক কালার, ওরা এক কালার, পায়জামা এক কালার, বুঝছি? আসলে কাপড়ের মানগুলো খুবই ভালো ছিল, কারণ তারা এগুলো নিজ হাতে বানিয়ে থাকে। অনেক ঘোরাঘুরির পর আমরা খেতে চলে গেলাম টংঘর রেস্টুরেন্টে, আর এটা ছিল একটা দ্বীপের মাঝে। এখানে এসেই আমার ড্রোনটা দিয়ে কিছু ভিডিও শ্যুট নিয়েছিলাম, যা দেখতে অনেক সুন্দর লেগেছিল আমাদের সবার কাছে। মোটামুটি আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম, প্রচণ্ড রোদ আর অনেক গরম। রেস্টুরেন্টে অনেক ভিড় থাকার কারণে আমরা কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করি। সবাই সবার মতো ছবি এবং ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। আমি ব্যস্ত আমার সেই ড্রোন নিয়ে। ড্রোন দিয়ে এই টংঘর রেস্টুরেন্টটার কিছু সিনেমেটিক ভিডিও শ্যুট করেছিলাম। এক ঝলকে একটু দেখে আসুন ভিডিওগুলা কেমন হয়েছে।
এক কথায় আমার কাছে নদীর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, মানে প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছিল। অবশেষে আমরাও সিরিয়াল পেলাম খাবারের। আর দুপুরের খাবারের আইটেম হিসেবে মুরগির গোস্ত, শুটকি এবং ডাল। মুরগির গোস্তটা বাসে পরিবেশন করার কারণে অনেক জোস লাগছিল, বাট খাবার ততটা মজা ছিল না। খাবার দাবার শেষ করে আমরা চলে আসলাম সেই কুড়ের ঘরে। কুড়ের ঘর বলতে পাতার চালের ঘরে আমরা কিছুক্ষণ বসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই মোটামুটি অনেক ভালো একটা ঘুম দিয়েছিল, কিন্তু তবু আমার চোখে তেমন ঘুম ছিল না। আমার টেনশন আমি প্রত্যেকটা ভিউ যেন মিস না করি এবং ভিডিও করে মেমোরেবল করে রাখতে চাই। আবারও রওনা হলাম সেই বিখ্যাত লাল ঝুলুদ্র ব্রিজে যাওয়ার জন্য। সারাদিন অনেক রোদ ছিল, আর বিকালের দিকে বৃষ্টি আসার একটা আভাস দেখেছিলাম আমরা আকাশে, এবং প্রচন্ড বাতাস ছিল। সারা দিনের ক্লান্তি যখন এক মুহূর্তেই শেষ, সবাই ট্রলারের ভিতর থেকে ট্রলারের ছাদে চলে আসে সেই বাতাস গায়ে লাগানোর জন্য। আর বিকালের এই আবহাওয়ায় সবাই ছাদে উঠে অনেক ছবি তুলেছিল। সত্যি বলতে বিকেলের এই আবহাওয়াটা সবার মনকে অনেক ফ্রেশ করে দিয়েছিল, আর আকাশটাও দেখার মতো ছিল। অবশেষে দেখা মিলল সেই ঝুলন্ত লাল ব্রিজটা। ব্রিজে পা রেখেই শুরু করলাম ড্রোন শট। আসুন এই রাঙ্গামাটির বিখ্যাত লাল ব্রিজটার কিছু সিনেমেটিক শুট দেখে আসি। উপর থেকে যে ব্রিজটা এত সুন্দর লাগে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। ড্রোনের ভিডিও শুট করার পর আবারও আমরা চলে গেলাম ব্রিজের ওই পার। যাওয়ার সময় দেখি সময় টিভি চ্যানেল থেকে একজনের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছিল। আমরা চলে গেলাম ব্রিজের ওই পার একটা পাহাড়ে, আর এখানেও আদিবাসীদের কিছু দোকানপাট রয়েছে, এক কথায় বাজারের মতোই। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, ব্যাগ, ছোট বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন রকমের মেয়েদের পার্টস এবং ভালো মানের অনেকগুলো চাদর ও থ্রি পিস। দেখতে দেখতে চলে আসলাম সর্বশেষ ট্রিপে। শেষ ট্রিপটা হলো পলোয়ে পার্ক। আকাশে বৃষ্টির ভাব আর বাতাস, মাটিতে পা রাখতেই যেন শরীরটা ঝিমঝিম করে উঠল। মনটা অনেক চেয়েছিল যেন এইখানে আরও কিছু ড্রোন শট নেই। অনেক বাতাস আর ড্রোনে খুব ভালো চার্জও ছিল না, আর এই জন্যই তেমন সাহসও করিনি আর। ও সরি, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। এই ভ্রমণের সবচেয়ে মজার বিষয় হলো একটা আপুকে নিয়ে। অনেক দুষ্টমি ও মজা করেছিলাম আপুটার সাথে। আপুটা খুবই ভালো মনের মানুষ ছিল। রাঙ্গামাটি ভ্রমণের কথা উঠলেই সর্বপ্রথম মনে পড়বে এই বিষয়টার কথা। এখানে একটা লাভ রয়েছে যেটাতে সবাই তালা লাগিয়ে পানিতে চাবিটা ফেলে দেয়। তারা মনে করে ভালোবাসা এভাবে সারা জীবন বন্ধন থাকবে। এখানেও আরেকটা ঝুলন্ত ছোট্ট ব্রিজ রয়েছে। সবাই ভয়ে ভয়ে পার হচ্ছে এই ব্রিজটা। সামনে আরেকটা ব্রিজের মতোই দেখতে, ওইখান থেকেও জায়গার ভিউটা দেখা যায়। অনেক ভালো লেগেছিল এখানে। সবাই এখানে অনেক ঘোরাঘুরি করছে এবং ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর কেউ মন খুলে ভিউটা এনজয় করছে। আমিও এখান থেকে চলে গেলাম আরো একটু উপরে। এই উপর থেকে আরো সুন্দরভাবে পুরো এরিয়াটা দেখা যায়। সন্ধ্যা গড়িয়েও আসছে, আমাদের ভ্রমণও প্রায় শেষ। বাসায় রওনা হওয়ার পালা এবার। তারপরেও আরো একটু ঘোরাঘুরি করলাম। এখানে রয়েছে একটি সুইমিং পুল এবং বাচ্চাদের ঘোরাঘুরি এবং আনন্দ করার জন্য কিছু রাইড এবং কিছু ভাস্কর্য রয়েছে, যা দেখতে অনেক ভালো লাগে এবং গ্রামীণ একটা ফিল দেয়। যেন একটা মহিলা ঢেকি দিয়ে
চাউল গুঁড়া করছে, আর এগুলো অনেকেই দেখছে এবং ছবি তুলছে। আরও একটু সামনে আরেকটি ভাস্কর্যতে দেখা যাচ্ছে কিছু মহিলা কলসিতে পানি নিচ্ছে, কিন্তু মজার বিষয় হলো কলসি থেকে পানি পড়ে যাচ্ছে। আর এগুলোকে এমনভাবেই তৈরি করা হয়েছে যেন দেখতে খুব সুন্দর লাগে। সব মিলিয়ে অনেক মজা আর স্মৃতির ভ্রমণ হলো আজকের এই ট্যুরটা। আমাদের সবাইকে এই রাঙ্গামাটি থেকে আজকের জন্য বিদায় নিতে হবে। বিদায় রাঙ্গামাটি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।